ইলম, এই জ্ঞানকে আরবিতে বলা হয় ইলম, যার অর্থ হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইলম হচ্ছে এমন জিনিস যে সত্যকে উদ্ঘাটন বা খুঁজে বের করার নাম হচ্ছে ইলম। এই ইলম এর শব্দ অর্থ হচ্ছে অজ্ঞতা। ইলম শব্দ অর্থ হচ্ছে আলো বা জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের বুকে দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই সময়টা ছিল অন্ধকারের যুগ। সেই সময় গুম, খুন, রাহাজানি, ধর্ষণ, হেন কোনো অন্যায় ছিল না যে সেই যুগে হয়নি। এজন্যই সেই যুগটাকে আমরা বলি জাহেলিয়াতের যুগ। আর এই জাহেলিয়াত হচ্ছে অন্ধকার। আর সেই সময় আল্লাহ রাসূল মানুষের মধ্যে যা নিয়ে এসেছেন সেটি ছিল ইলম। ইলমের দাওয়াত নিয়ে এসেছিলেন, তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেটা ছিল ইলম। আর এর বিপরীত হচ্ছে জাহাল। জাহালের বিপরীত হচ্ছে ইলম। আবার যদি আমি ইলম মানে বলি আলো, সেই সময় যে অন্ধকার, পাপের অন্ধকার সমাজে চলছিল, আল্লাহ রাসূল সেই পাপের অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছেন, যা দিয়ে সেটি হচ্ছে জ্ঞান বা ইলম। এই ইলমের গুরুত্ব ইসলামে অনেক বেশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যখন নাজিল করলেন, তখন তিনি সালাতের কথা বলেননি, সিয়ামের কথা বলেননি, যাকাতের কথা বলেননি, অন্য কোনো বিধিবিধান বলেননি। তিনি সর্বপ্রথম যেই কথা মানুষকে বলেছিলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন এভাবে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেন, তিনি রাত্রে যা স্বপ্ন দেখতেন তিনি দিনের বেলা ঠিক সেভাবেই দেখতে পেতেন। সবকিছু মনে হচ্ছে বাস্তব তিনি দেখতেন। তখন তিনি আল্লাহর আদেশে তিনি হেরা গুহায় অবস্থান করতেন। তো হেরা গুহায় একদিন আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন আসলো এবং জিবরিল এসে বলছে, হে মুহাম্মদ, আপনি পড়ুন, ইকরা, পড়ুন। তখন আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। তখন আল্লাহ রাসূলকে জিবরিল আমিন নিজের বুকের সঙ্গে চাপটা করে ধরলেন। আল্লাহ রাসূল বলছেন, আমি অনেক ব্যথা অনুভব করলাম, তারপর আমাকে ছেড়ে দিলেন। আবার বলছেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন আবার চাপ দিয়ে ধরলেন। এবার আমি আগের থেকে বেশি কষ্ট অনুভব করলাম। তখন আবার ছেড়ে দিয়ে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন এটা বলল তখন আমি পড়তে পারলাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নেমে আসলেন। তারপরে ঘটনা আপনারা সবাই জানেন। মা খাদিজার কাছে আসলেন, হে জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরা গুহায় প্রথম যে ওহী দিয়েছিলেন সেই ওহী ছিল ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে।